আজ আমি করে দেখাবো আপনাদের বোয়াল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এর জন্য লাগছে লাউ কুচো কুচো করে কাটা, টমেটো আর কাঁচা লঙ্কা, বিশেষ লাগছে না। আর লাগছে বোয়াল মাছের মাথা। বোয়াল মাছের মাথাটাকে টুকরো টুকরো করে নেওয়া হয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে বোয়াল মাছের মাথাগুলোকে ভেজে নেওয়া হবে। তেলটা গরম হয়ে গেলে বোয়াল মাছের মাথাগুলোকে ছেড়ে দেওয়া হলো। বোয়াল মাছের মাথাগুলো কিন্তু একটু ফাটতে পারে, তার জন্য একটু চাপা দিয়ে রান্না করবেন। কারণ বোয়াল মাছ তো ফাটে, তাও কম তেল দিয়ে দিয়েছে, কম ফাটার সম্ভাবনা খুবই কম। তবু আপনারা একটু চাপা দিয়ে রান্না করবেন যাতে তেল ছিটকে না লাগে। এই যে আমি চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে বোয়াল মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেবো। এবার একটু উল্টে দিয়ে ও পিঠটা ভেজে নেবো। ও পিঠটা ভেজে নিয়ে একটু কড়া করে ভাজতে হবে। লাউ ঘন্টের বোয়াল মাছের মাথা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। এইবারে ওই বোয়াল মাছের মাথাগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে সামান্য তেল দিয়ে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ওটাকে গরম করে নেওয়া হচ্ছে। ফোড়নটাকে একটুখানি গরম করে নেওয়া হচ্ছে। গরম করে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়া হলো। নেড়ে চেড়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে লাউগুলোকে ছেড়ে দেবো। লাউগুলোকে দিয়ে দিলাম। খুব কুচিয়ে লাউগুলোকে কাটবেন, তাহলে খেতে খুব সুন্দর টেস্ট হয়। তার সাথে টমেটোগুলোকেও দিয়ে দিলাম। লাউ আর টমেটো একসাথে দিয়ে দিলাম। লাউ দিয়ে এবারে এটাকে একটুখানি নেড়ে নেবো তেলের মধ্যে। লাউগুলো ভাজা ভাজা হতে থাক, লাউগুলো ভাজা ভাজা হতে থাকে। এইবারে সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম। সেদ্ধ আলুগুলোকে দেওয়ার কারণ হলো লাউ থেকে তো জল ছাড়বে। সেদ্ধ আলুগুলোটা দিয়ে পরে কি করি দেখবেন। 4 টুকরো মাত্র সেদ্ধ আলু দিলাম তো, কি করি দেখবেন। নুন দিয়ে দিলাম সামান্য, তো লাউটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হলুদও দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ওটাকে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। হলুদটা লাউয়ের মধ্যে মিশিয়ে দেব। আর কিচ্ছু মশলা লাগবে না, না লাগবে বেশি তেলও লাগে না, বেশি মশলাপাতি কিছু না। আমার সমস্ত রান্না অল্প তেলে স্বাস্থ্যকর সুস্বাদু রান্না, আমার সমস্ত রান্না। এটা খেতে অপূর্ব টেস্ট হয়। এই হলুদটাকে ভালো করে লাউয়ের মধ্যে লাগিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিলাম। এবারে ভাজা হয়ে যাওয়ার পর, লাউটা কষানো হয়ে যাওয়ার পর এবারে ওর মধ্যে জল ঢেলে দিলাম, লাউটা সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল। লাউটা এবারে ফুটতে থাকুক। আর এর ফাঁকে বলে দিয়ে, আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটাকে। এবারে বোয়াল মাছের মাথাটাকে দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা ঝাল কম খাই বলে লাস্টে কাঁচা লঙ্কা দিলাম। এবার বোয়াল মাছের মাথাগুলোকে একটু ডুবিয়ে দেব, যাতে সেন্ট, বোয়াল মাছের একটা খুব সুন্দর সেন্ট আছে না, গন্ধ আছে। সেই বোয়াল মাছের গন্ধটা না বেরোবে, এত সুন্দর খেতে লাগে যে কি বলবো আপনাদেরকে। দারুণ খেতে লাগে। এবারে বোয়াল মাছের মাথাটাকে দিয়ে, লাউটা একটু সেদ্ধ হতে বাকি আছে। এই যে সেদ্ধ প্রায় হয়ে গেছে, জল মরে গেছে। এবার একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে মাথাগুলোকে একটু ওপর নিচ করে নেবো। এই যে ওপর নিচ করে নিচ্ছি। ওপর নিচ করে নিয়ে, যে তখন বলেছিলাম না আলুগুলো কি করি দেখবেন। এই যে আলুগুলোকে এবারে এই যে লাউটা সেদ্ধ হয়ে গেছে। লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এবারে ওই যে আলুগুলো আছে না, দেখুন এই আলুগুলোকে একটু ভেঙে নেবো, নইলে না তরকারিটা না একদম জলসা লাগবে। এই জন্য আলুগুলোকে একটুখানি ভেঙে একটু ঘন ঘন করে নিলাম, তরকারিটা যাতে একটু শুকনো শুকনো ভালো গামাখা গামাখা হয়। এই জন্য আলুটাকে দেওয়া হয়েছে, 4 টুকরো আলু এই কারণেই দেওয়া হয়েছে। ভালো করে নেড়ে দেখুন শুকিয়ে আসছে। আপনারা ইচ্ছা করলে এই সময় একটুখানি কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। কাঁচা সর্ষের তেল দিলেও ভালো লাগে, তবে আমার মতে কাঁচা সর্ষের তেল না দেওয়াই ভালো। তাহলে বোয়াল মাছের যে একটা সেন্ট আছে না, সেই সেন্টটা চলে যাবে। কাঁচা সর্ষের তেল দেওয়ার দরকার নেই, এমনিই ভালো লাগে খেতে। একটুখানি গরম ভাতের সাথে একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে খেলে খুব ভালো লাগে খেতে। আর কি বলবো বন্ধুরা, বোয়াল মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে প্রথমেই। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কেমন বন্ধুরা? আর আর কি বলবো বন্ধুরা, আমার লাউ ঘন্টটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে, ওই যে আলুটা ঠেসে দিয়েছি না, ওই জন্য একদম শুকনো শুকনো কাদা কাদা মাখা মাখা মতন হয়েছে। এটা ভীষণ সুন্দর খেতে লাগে, খুব অল্প তেলে স্বাস্থ্যকর সুস্বাদু, মানে এত ভালো খেতে লাগে আপনাদেরকে যে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে দেখুন এরকম দেখতে হয়েছে। আজ এইটুকুনি রইল বন্ধুরা, আজ আসি, কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, টাটা। আজ এইটুকুনি রইল, কেমন বন্ধুরা?